বিজেপি সরকার, আরএসএস সরকার, তারা নতুন নতুন ভূত আমাদের সামনে আনছে। ওই দেখো এসআইআর এর ভূত আসছে, ওই দেখো এনআরসি ভূত আসছে, ওই দেখো পাকিস্তানের ভূত আসছে, ওই দেখো নোটবন্দির ভূত আসছে। আর আপনি আপনার রুজি রুচির কথা, পেট্রোল ডিজেল জিনিসপত্রের দাম বাড়ার কথা, বিদ্যুতের দাম বাড়ার কথা, ওষুধের দাম বাড়ার কথা আপনি ভুলে যান। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, বাসি সোনার বাংলা, আমি তোমার। যদি ব্রিটিশের দালালি করা উঁচু লেখা দেওয়া একটা সাবারটা থাকে, তাহলে ব্লক ঢুকে বলবেন আপনার কাছে রবীন্দ্রনাথ ঠাকুর আছে, আপনার কাছে কাজী নজরুল ইসলাম আছে, আপনার কাছে সুকান্ত ভট্টাচার্য আছে। তাই এই সময় তাহলে দাঁড়িয়ে আমরা সমস্ত মানুষের কাছে আহ্বান করব, বিজেপি আরএসএস এর যে ভিন্ন চক্রান্ত, আর উল্টো দিকে দাঁড়িয়ে ওমকার বলবার সময় দেখছিল এখানেও যেমন অবস্থা, বাংলাদেশেও তেমন অবস্থা। এখানে যে অবস্থাতে যেভাবে দাঁড়িয়ে আরএসএস বিজেপি রবি ঠাকুরের উপরে আক্রমণ করে, আমরা দেখলাম বাংলাদেশে ইউনিসেফ সরকার এসছে, আসার পরে বাংলাদেশের অলিতে গলিতে কয়েকজন মৌলবাদী শক্তি তারা বলা শুরু করেছে বাংলাদেশেও রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে চালানো যাবে না। কেন না, উনি ভারতীয়। রবি ঠাকুরের কোনো বেড়া আছে নাকি? রবি ঠাকুরের কোনো বর্ডার আছে নাকি? রবি ঠাকুরের গান, রবি ঠাকুরের কথা রবীন্দ্রনাথ ঠাকুরকে গোটা বিশ্বের মানুষ চেনে। আর সেই কারণে তো মুসলিম রবীন্দ্রনাথ ঠাকুরকে ডেকেছিলেন যে তুমি ইতালিতে আসো। যখন গোটা বিশ্ব মুসলিমকে ফ্যাসিস্ট শক্তির কারণে ঘৃণা করছে, তখন উনি খুব আপ্যায়ন করে রবি ঠাকুরকে ডেকেছিল, এসো তুমি ইতালিতে। রবীন্দ্রনাথ ঠাকুর গেলেন ইতালিতে, যে লাইব্রেরি দেখলেন, প্রচুর বইপত্র দেখলেন, তিনি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রাখলেন। তারপর একটা সুন্দর করে একটা চিঠি লিখে দিলেন, ওনার খুব প্রিয় বন্ধু, তিনি ওই চিঠিটা দেখলেন। দেখে তিনি বললেন যে কোথাও আপনার ভুল হচ্ছে, আপনি আসুন। তিনি চলে গেলেন জার্মানিতে, বন্ধুর সঙ্গে দেখা করলেন। বন্ধু হিটলার মুসলিমের ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গি রবি ঠাকুরকে বোঝালেন। তারপরে দাঁড়িয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ যেভাবে গোটা বিশ্বের সামনে তুলে ধরেছিলেন, আমরা অবাক হয়ে যাই। আর আজকের দিনে দাঁড়িয়ে রবি ঠাকুর সেই সময় যা যা বলেছিল, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের প্রেক্ষাপটে সেগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আমরা তো দেখছি এই সময় দাঁড়িয়ে কিভাবে মানুষের উপর আক্রমণ হচ্ছে, কিভাবে গরিব মানুষের উপর আক্রমণ হচ্ছে, কিভাবে খেটে খাওয়া মানুষের উপর আক্রমণ হচ্ছে, কিভাবে যুক্তিবাদী মননকে দখল করার চেষ্টা করা হচ্ছে। মন্দিরের তলায় গিয়ে মসজিদ করো, ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করে দাও। এসআইআর হবে না, এসআইআর হবে না, রুটি কাপড়া মাকান এগুলো চলে যা, গরিব মানুষের আন্দোলন চলে যা। জাতপাতের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, মন্দির মসজিদের ভিত্তিতে এসআইআর নাম করে মানুষকে ভাগ করে দাও। এই যে ছোটবেলায় যখন আমরা পড়া পারতাম না বা ভাত খেতাম না, মা বলতে ভুল আসবে ভুল আসবে, তখন আমরা ভাত খাওয়ার কথা যারা বলতাম খাবো না, তারা গিয়ে ভাত খেতাম। যারা পড়তে যেত না, তারা গিয়ে পড়তে বসতো। আর নতুন করে দেশের সরকার, দেশের মাথায় যে সরকার আছে, বিজেপি সরকার, আরএসএস সরকার, তারা নতুন নতুন ভূত আমাদের সামনে আনছে। ওই দেখো এসআইআর এর ভূত আসছে, ওই দেখো এনআরসি ভূত আসছে, ওই দেখো পাকিস্তানের ভূত আসছে, ওই দেখো নোটবন্দির ভূত আসছে। আর আপনি আপনার রুজি রুচির কথা, পেট্রোল ডিজেল জিনিসপত্রের দাম বাড়ার কথা, বিদ্যুতের দাম বাড়ার কথা, ওষুধের দাম বাড়ার কথা আপনি ভুলে যান।